আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ-দীনু আন-নাসীহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা পরবর্তীতে ইউটিউবে অথবা ফেসবুকে যারা আমাদের এই TVN24 এর ইসলাম ও জীবন দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এমন একটি দিনে আমাদের প্রোগ্রাম পরিচালনা করছি, এই দিন সবাই আমেরিকাবাসী এবং অন্যান্য দেশের থেকে 4th of জুলাইয়ের যে ইন্ডিপেন্ডেন্স ডে সেটা উদযাপন করতে যাচ্ছেন। এবং এমন এক মাসে আমরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করছি, যে মাসের গুরুত্ব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমাদের জন্য একটি আদর্শ এই মাসের মধ্যে যে শিক্ষণীয় আমাদের জন্য রয়েছে। আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো স্বাধীনতার গুরুত্ব এবং মুহররম মাসের এই 10 মুহররম থেকে এবং কারবালার থেকে আমরা কি শিক্ষা অর্জন করেছি, কি শিক্ষা পেয়েছি, এবং পরবর্তী আমাদের জীবনে এটার ফলটা আমরা কীভাবে আদায় করব সে নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে সর্বক্ষণিকভাবে তিনি আমাদেরকে সময় দিয়ে থাকেন মাওলানা ফাইকুদ্দিন আমাদের সাথে রয়েছেন। আমি কথা না বাড়িয়ে প্রথমেই আমি আলোচনা করতে যাব। মাওলানা ফাইকুদ্দিন সাহেবকে বলবো, একজন আমেরিকান হিসাবে আমাদের 4th of জুলাই কীভাবে উদযাপন করা উচিত, এবং আমরা যে দেশে বসবাস করছি আমরা বেশিরভাগই ইমিগ্রেন্ট যারা বিভিন্ন দেশ থেকে এসেছি, আমাদের কি দায়িত্ব দেশের প্রতি এবং নিজ দেশের প্রতি, যে দেশে আমার জন্মভূমি, সেখান থেকে আমরা হিজরত করে আমরা আরও ভালো বেটার লাইফের জন্য, বেটার অপরচুনিটির জন্য আমরা একটি ভিন্ন দেশে এসে বসবাস করছি, এবং সেখান থেকে আমরা আমাদের অপরচুনিটির হাসিল করার উদ্দেশ্যে সর্বক্ষণিকভাবে মেহনত করে যাচ্ছি, এফোর্ট করে যাচ্ছি। এবং আমাদের জেনারেশনকে কীভাবে আমরা রক্ষা করব, আমাদের জেনারেশন কীভাবে দিন এবং দুনিয়াতে ভালোভাবে থাকতে পারবে, সেই প্রচেষ্টা আমরা কীভাবে চালিয়ে যাব, সেই ব্যাপারে আমাদেরকে মাওলানা ফাইকুদ্দিন প্রথম দিক নির্দেশনা দিবেন। পরবর্তীতে ওনাকে আরেকটি প্রশ্ন করব যে 10 মুহররমের যেই আলোচনা, 10 মুহররমের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদ কারবালা প্রান্তে, সেখান থেকে আমাদের মুসলমানদের জন্য কি শিক্ষণীয়, এবং শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কীভাবে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করব, সে নিয়ে আশা করি উনি আমাদেরকে আলোচনায় নিয়ে আসবেন। তো প্রথমে আমি মাওলানা ফাইকুদ্দিন সাহেবকে যাচ্ছি। মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মনে হচ্ছে অনেক টায়ার্ড হয়েছেন, গরমের মধ্যে কষ্ট করে এসেছেন। তো আমরা দুইটা বিষয় আমাদের সামনে আজকে। একটা তো আমরা এখন 4th of জুলাই, আমরা আজকে তো 4th of জুলাই, একজন মুসলমান আমেরিকান হিসেবে কিভাবে আমাদের এই দিনটিকে দেখা উচিত সে নিয়ে আলোচনা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওয়া ক্বালা তাআলা وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل. صدق الله مولانا العظيم. وقال تعالى لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي العظيم. পবিত্র কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করা হলো। এই 3টি আয়াতের সাথে আমাদের স্বাধীনতা বা স্বাধীনতা বোধের সাথে আমাদের জীবন কতখানি সম্পৃক্ত তার ইঙ্গিত এবং তার মর্ম নিহিত রয়েছে। আমরা এটাকে একটু 3 ভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে এই স্বাধীনতার মর্মটাকে উদ্ধার করা আমাদের জন্য সহজ হবে। আমি এই জন্য এই 3টি আয়াত পবিত্র কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করেছি। আমাদের স্বাধীনতার যে প্রশ্নটি আসছে সেটা এই জন্যই যে আমাদের জীবন
সর্বপ্রথম বিষয়টি হচ্ছে স্বাধীনতার গুরুত্বটা আসছে জীবনকে নিয়েই। এই দুনিয়ায় সবচেয়ে আল্লাহ পাকের বড় এহসান ও করুণা আমাদের প্রতি যে তিনি আমাদেরকে অস্তিত্বের পাতায় ঠাঁই দিয়েছেন এবং আমাদেরকে একটি জীবন দান করেছেন, যে জীবনটা উপভোগ করে এই দুনিয়ার এখানকার হায়াতটাকে আমরা উপভোগ করছি। এই নেয়ামতটুকু এত বেশি দামি যে জাগতিক যত নেয়ামত আমার সামনে আমি আলোচনা করি না কেন, এই জীবনটা সামনে আর কোনো নেয়ামতের আলোচনা যদি আমরা করি, সর্বপ্রথম কোনো নেয়ামত জীবনের চাইতে আমাদের জন্য দামি নয়। এবং এটা এত বেশি দামি, এহ জগতের সমস্ত নেয়ামতকে যদি আপনি যে কোনো ভাবেই আপনি আনেন না কেন, অর্থ বলেন, বিত্ত বলেন, বৈভব বলেন, সুনাম বলেন, খ্যাতি বলেন, কর্তৃত্ব বলেন, নেতৃত্ব বলেন, যা কিছু আনেন সমস্ত কিছু একদিকে, আর এই জীবনের গুরুত্ব একদিকে। জীবনটাই দেখা যাবে সবকিছুর উপরে এই জীবনটার কারণে অন্য জাগতিক যত নেয়ামত আছে তার গুরুত্বটা পাচ্ছে জীবনকে কেন্দ্র করেই। একজন মানুষ, মৃত ব্যক্তি, তাকে যদি আপনি সারা পৃথিবীর বাদশা বানিয়ে দেন, সারা পৃথিবীর সম্পদের মালিকানা তাকে লিখে দেন, সারা পৃথিবীর যত গুণগত পদ আছে সব যদি তাকে দিয়ে দেন, টাইটেল যা আছে তাকে দিয়ে দেন, তার জীবনে লাভ কি এটার দ্বারা? এই রাজত্ব, এই পদ, এই সম্পদ, এই মালিকানা যা কিছু আনেন, তার দুই পয়সার কোনো মূল্য নেই। কেন? যে এগুলা উপভোগ করার জন্য পূর্ব শর্ত যেটি, যে জীবন থাকা, সেটি তো তার নেই। এই জীবনের গুরুত্বটা বেশি হওয়ার কারণেই জীবনকে অবারিতভাবে সামনে চলার সুযোগ রাখা, উন্মুক্ত রাখা, সামনে এই জীবনটা যাতে করে নিরবচ্ছিন্নভাবে তার নিজস্ব পথে বিকশিত হতে পারে, এটার জন্যই আসছে হচ্ছে আপনার আমার স্বাধীনতা বা স্বাধীনতার গুরুত্ব। মানুষ আশরাফুল মখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই মানুষের স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের স্রষ্টা, আল্লাহ পাকের গুণের ভিতরে যে সমস্ত গুণ আছে তার ভিতরে একটা হলো কি, ইয়াফআলু মা ইয়াশা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক যা চান তাই তিনি করতে পারেন। আল্লাহ পাকের সেই কুদরত ও ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি জগতের ইচ্ছা শক্তি যতটা বিকশিত হওয়ার, তার সম্পূর্ণটার দাবিদার হচ্ছে এই আশরাফুল মখলুকাত মানুষ। মানুষের তার নিজের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, তারপরে চিকিৎসার স্বাধীনতা, খণ্ডিতভাবে যে ভাই বলি না কেন, সমস্ত কিছু আমরা দেখি না কেন, সেগুলো এজন্যই যে আমি আমার চাহিদার পরিমণ্ডল এই জীবনকে নিয়ে বেশি হওয়ার কারণে এর সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় মৌলিকভাবে সমস্ত কিছুই আমার অধিকারের অন্তর্গত। যে সমস্ত অধিকারকে আমার জীবনের পথে অন্তরায়, সেটাই আমার জীবনের জন্য অন্তরায় হলে সেটাই আমার জন্য ক্ষতিকর, পরাধীনতা, যেটা আমার স্বার্থে যায় না, মানবতার স্বার্থের সাথে সেটা সাংঘর্ষিক। এজন্য দেখুন, খাদ্য, বাসস্থান, যেগুলো নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলো মানুষের মৌলিক, এবং রাষ্ট্র এই জিনিসগুলোর নিরাপত্তা দেয়, যে কারণে রাষ্ট্রের গুরুত্বটা চলে আসে। আমরা যে ভূখণ্ডে জন্মগ্রহণ করি না কেন, যে সমাজে আমি থাকি, যে ভূখণ্ডে আমি থাকি, যেখানে আমার জীবন জীবিকা, যেখানে আমাদের উপার্জন, সেই দেশে থাকার জন্য যখন আমি নিজে মনস্থির করে ফেলি, তখন সেটাই আমার মৌলিক ভূমি। সেই ভূমির উপরে আমার কর্তৃত্ব রয়েছে। কেন? এখানে আমার স্বাধীনতার বিকাশটুকু আমি করতে পারছি এজন্যই, এবং এখান থেকে
ওই স্বাধীনতাকে কেন্দ্র করেই যে সমস্ত মৌলিক বিষয়গুলো আমি উপভোগ করছি সেটা ওই মাটিকে কেন্দ্র করেই আমি করছি। এজন্য এখানকার এই মাটি, এই সমাজ, এই আলো বাতাস, এই দেশ, এই ভৌগোলিক অবস্থান, এগুলো সমস্ত আমার কাছে পবিত্র এবং এর গুরুত্ব আমার কাছে অতখানি যতখানি আমি আমার জীবনটা আমার কাছে যতখানি গুরুত্ব। ধন্যবাদ। আমি আপনার কথা কাটছি, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, দুঃখিত, আমরা আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনি আপনার প্রশ্ন বলুন। মানব ফাকিদুন রয়েছেন, উনি আপনার প্রশ্ন উত্তর দেবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার গতদিনে রিকোয়েস্ট এর আগে বলবেন কলিমা তামজিদ ও কলিমা ইমানে মুফাসসালের অর্থ বলবেন। আল্লাহ সুইট আমি অনুরোধ করেছিলাম আয়াতুল কুরসির সাদে নজুল বা তাফসীর প্লিজ। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। জি, ওনার প্রশ্ন হলো যে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসালের সাথে ওই লাস্টে আয়াতুল কুরসির সাদে নজুল বা ওই তাফসীর, আয়াতুল কুরসির তাফসীর। জি, ইমানে যেটাকে বলে ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি, না উনি বলছেন যে কালেমায়ে তামজিদ, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যে লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা ওয়া খাতামুন নাবিয়্যিন। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ পাক এক এবং যার কোনো দ্বিতীয় নেই। লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, ইমামুল মুরসালিনা, তিনি সমস্ত নবীদের ইমাম, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এটা হলো ইমানে, এটা হলো কালেমায়ে তামজিদ। কালেমায়ে তামজিদ। আর অন্যভাবে আসছে ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওটা তো হলো ইমানে মুফাসসাল। এটা ইমানে মুফাসসাল। জি, ঈমান হলো দুই ধরনের, একটা হলো ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল হলো সংক্ষিপ্ত। ঈমান বলতে কি বোঝায়? এটা হলো এই যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এটা হলো ইমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমানের মূল কথা। ইমানের মূল কথা সংক্ষিপ্ত ভাবে এটার ভিতরে। আর ইমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহ, যেটা বিস্তারিত ঈমান, যে কামাহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর প্রথম যে কোশ্চেন, ওটা ব্যাখ্যা চেয়েছেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই কয়টা বিষয় যে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমানতু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি তার সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি সমস্ত কিতাব, আসমানি যত কিতাব নাজিল হয়েছে তার উপরে আমার বিশ্বাস, ওয়া রুসুলিহি সমস্ত নবীদের উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপরে বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা ভালো মন্দ যেটাই আমার জীবনে ঘটুক না কেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আবার আমাকে উত্থিত হতে হবে, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। জি, এবং আয়াতুল কুরসি এটা শানে নজুলটা কি? আয়াতুল কুরসি শানে নজুলের সম্পর্কে বলা ছিল, আসলে আমি আর নিজে শারীরিকভাবে আমি সুস্থ না থাকার কারণে আর আমার খেয়ালও হয় নাই আসার আগে যে এটা একটু দেখে আসবো। এই জন্য আমি গত সপ্তাহে আমি বলছিলাম যে আজকে বলবো, কিন্তু আপনার যদি মনে থাকে আপনি বলেন, তা না হলে প্রিয় দর্শক আগামী সপ্তাহে আপনার সামনে আয়াতুল কুরসির বিষয়টি। আয়াতুল কুরসি তো অনেক বড় একটি কোরআন শরীফের একটি শানে নজুলটা জানতে চেয়েছি। তো আমরা শানে নজুল এই মুহূর্তে আমার বেরেনে নাই, আমি অসুস্থ থাকার কারণেও গত সপ্তাহে। ইনশাআল্লাহ প্রিয় দর্শক আগামী সপ্তাহে আপনাকে শানে নজুল পারবে। শানে নজুল তো দেখতে হয় যে কোন কারণে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছেন, সেটাকে বলা শানে নজুল। তো এমনি আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সরাসরিভাবে বা তার জমি সর্বনাম নিয়ে একাধিকবার এই আয়াতের মধ্যে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, এবং এটা ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে এবং সে যদি মারা যায়, সে শহীদের মর্তবা অর্জন করতে পারবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত রকম খারাপি থেকে হেফাজত করবে। এরকম অনেক বড় ফজিলত রয়েছে আয়াতুল কুরসি। তো এটা শানে নজুলটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি যদি আল্লাহ স্মরণ রাখে, আগামী সপ্তাহে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মাওলানা, যেটা বলছিলাম যে আমরা তো
ন্যাচারাল, আমরা তো জন্মগতভাবে আমেরিকান নই, আমরা কাগজপত্র দিয়ে ইমিগ্রেন্ট হয়ে এসে আমরা আমেরিকান হয়েছি। আমাদের যে বাচ্চারা যারা জন্ম হয়েছে আমেরিকান, তারা ন্যাচারাল আমেরিকান। তাদের মাতৃর সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে, যদিও আমাদের সম্পর্কটা দিন দিন বাড়ছে। তো একজন মুসলমান আমেরিকান হিসাবে, বাংলাদেশি আমেরিকান হিসাবে আমাদের দেশের আমেরিকার জন্য আমাদের কি করণীয়, আমাদের জেনারেশনের জন্য? এই দেশ ও এই দেশের এই দেশের স্বার্থ রক্ষার জন্য এখানে একটা, যেমন গতকালকে আমি আমার মসজিদে বসাছিলাম, তো কিছু ইয়ং ছেলেরা আমাদের আসছে, তো বললে যে শেখ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাঙালি আমেরিকান অ্যান্ড আমেরিকান বাঙালি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? তো বলছে, সাম ইউ পিপল কেম ফ্রম বাংলাদেশ, ইউর থিঙ্কিং, ইউর মাইন্ড ইজ বাংলাদেশি। তোমরা টাকা কামাই করে বাংলাদেশের সম্পদ বানাও, থাকো আমেরিকাতে, কিন্তু চিন্তা হলো আমরা বাংলাদেশ চলে যাব। ও ছেলেগুলা বলতেছে আমাকে। আর আমেরিকান বাংলাদেশি, আমরা আমেরিকায় জন্ম হয়েছে, আমাদের সাথে বাংলাদেশে কানেক্টেড নাই বাবা মার কারণে, মাঝে মধ্যে জীবনে একবার দিবে যাওয়া হয়। তা আমরা চিন্তা চেতনায় আমরা সবসময় আমেরিকাতে আছি। তা আমাদের মধ্যে, তোমাদের মধ্যে, আমাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে হয়ে আসছে, তাদের গ্যাপ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, থিঙ্কিং, মানসিকতা, তো এইটা যদি আমরা না নিয়ে আসতে পারি, আমাদের যদি চেঞ্জ না হয়, তাহলে এই আমেরিকান বাচ্চাদের জন্য কাজ করাটা কত, এই ধরনের কথা বলতেছিল। জি আসলে দেখুন, অর্থনীতির বিষয়টি যখন আসছে, এটার সাথে তো দেশপ্রেমের সাথে পার্থক্যটা কোথায়? এখানে তো আত্মীয়তার হক রক্ষা করার জন্য আমরা করি। যেমন আমেরিকা একটা দেশ, ভেনেজুয়েলায় ভূমিকম্প হলো, সেখানকার জনগণের আর্তমানবতার জন্য এ দেশ বলিষ্ঠ ভূমিকা রাখছে। সেখানে কি এই যে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য এই স্থানের কি জন্মগ্রহণ করাটাই কি প্রয়োজন ছিল? না, এটা মানবতার জন্য, বিশ্ব মানবতা এক ও অভিন্ন। আমরা যে আমাদের দেশ বা মানুষ, আত্মীয় স্বজনের জন্য যে অর্থ কামাই করে সেখানে পাঠাই, এটা মানবীয় অনুভূতির কারণে আমরা এটা করে থাকি। এবং এই অনুভূতিটুকু আমাদের যেহেতু নিকট আত্মীয়, তারা দেশে থাকেন, এই জন্য করি। কিন্তু তার পাশাপাশি পৃথিবীর কোথাও যদি মানবতা দুর্দশাগ্রস্ত হয়, ভূমিকম্প, সাইক্লোন বা এই জাতীয় কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়, আমরা আমাদের ইসলামে সর্বক্ষেত্রেই উদারতার হাত বাড়িয়ে দিতে এবং তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য করতে আমাদেরকে ইসলামে বলছে, জন্য আমরা করি। এখন বলে যে আমরা এখান থেকে যদি এটা আপনার মনে করেন সমালোচনার দৃষ্টিতে এই কথাটি হয়ে থাকে, তাহলে ও বাচ্চা জানে না যে যদি তাই হয়ে থাকে, আমেরিকার একটা দেশ, যে দেশের পৃথিবীর সবচেয়ে বেশি সাহায্য কোন দেশটা পায়, এদেশের ট্যাক্স মানি, এদেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়া ওই একটা অভিশপ্ত দেশ আছে, সেই অভিশপ্ত দেশে তারা টাকা পাঠায় অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, এবং নির্ধারিত একটা অ্যামাউন্ট প্রত্যেকটি বছরে তারা সেখানে দেয়। এই বাচ্চারা কিন্তু সেটা নিয়ে কিন্তু কোশ্চেন করে নাই। যারা হয়তো বড় হইলে এই বিষয়টা তারা সব সচেতনতা বাড়তেছে, এবং আরো এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টও সেটা সরাসরি এই কথা বলেছে। জি, যে 2/3 যে আর্মস, জি, এবং 2/3 যে সাহায্য, সেটা আমেরিকার থেকে হয়, এবং যে ইরানের বিরুদ্ধে যে ব্যবহার করা হয়েছে সেটা আমেরিকারই অস্ত্র, আমেরিকারই মানি। আমি ওই কথা ওদিকে যাচ্ছি না। আমার যেটা প্রশ্ন, যে আমাদের যে জেনারেশন, আপনার সন্তান এখানে আমেরিকার জন্ম, আমার সন্তান জন্ম এখানে, আমাদেরকে এই বাচ্চাদেরকে, বিকজ অ্যাজ এ আমেরিকান বাই বর্ন, আমাদের যারা দর্শক যারা দেখতেছেন, তাদেরকে কিভাবে আমরা ইসলামের সাথে আরো ভাবে জড়াতে পারবো? এদেশের নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের করণীয় যে একটি পয়েন্ট এখানে মনে রাখা। একটা হলো দেশের জন্য, যে দেশের নাগরিকত্ব আমি নিয়েছি সেই দেশে হিসাবে আমাদের করণীয় হলো এদেশের কল্যাণ, যতদিন আমি এদেশে থাকবো এদেশের কল্যাণকামী হয়ে থাকা, এক, ভূখণ্ডের কল্যাণকামী হয়ে থাকা। আর 2 নম্বর হচ্ছে এই দেশের যে মানুষগুলো আছে তাদের কল্যাণের জন্য আমাদের অবদান রাখা। সেটা কয়েকভাবে হতে পারে। মনে করুন, 1 নম্বর, আপনি যদি কাউকে উপকার করতে চান, সর্বপ্রথম তাকে আপনাকে জানতে হবে
তার ইতিহাস জানতে হবে, তার সংস্কৃতি জানতে হবে, তার সাথে আপনাকে মিশতে হবে। এক্ষেত্রে ভাষার প্রশ্ন আসছে, নলেজের প্রশ্ন আসছে, সিভিক রাইটস যেগুলো সেগুলো জানার প্রশ্ন আসছে, এবং দেশের নাগরিক হিসাবে এই দেশে আমরা যে বসবাস করছি, এদেশের সংবিধান কি বলে সেটা সম্পর্কে জানা, এটা আমার সিভিক রাইটের অন্তর্গত, এবং এই সম্পর্কে জানা। দেখুন, সাহাবায়ে কেরাম যখন কোনো দেশে যেতেন, তারা সেই দেশে যে সর্বপ্রথম ওই দেশের ভাষাটা তারা আগে শিখতেন। এবং আরবি একটি প্রবাদ আছে, মান তাআল্লামা লিসানা কওমিন আমিনা মাকরুহুম। কেউ যদি কোনো জাতির ভাষাকে রপ্ত করতে পারে, জানে, তাহলে ওই জাতির কাছে তার মর্যাদা সংরক্ষিত থাকে, তার মর্যাদা নিরাপদ থাকে, তার মর্যাদাকে কেউ নষ্ট করতে পারে না। কেউ যদি কোনো জাতির ভাষা আত্মস্থ করতে পারে, তার এই উপকারিতাটুকু আছে। ধোকার থেকেও সে রক্ষা পায়, ডিসিপ থেকে। হ্যাঁ, এই জন্য এই পয়েন্টগুলো, যে এই দেশের একটা হলো যে আপনার সিভিক হিসাবে এই বিষয়গুলো জানা। আমরা এমন একটা দেশ আছি, এই দেশে জনগণ আপনি যে ধর্মেরই অনুসারী হোক না কেন, এই দেশটা এত মহান যে ক্ষেত্রে আপনি দেখবেন এদেশের, আমি কথাটি বহুবার আগেও বলেছি, এদেশের প্রেসিডেন্ট তিনি সকালবেলা যে ব্রেকফাস্টে যে খাবারটি গ্রহণ করেন, সকালবেলার নাস্তা যা তিনি গ্রহণ করেন, এই দেশের একজন সাধারণ নাগরিক সেও স্বপ্ন দেখে সে পারে সকালবেলা ওই নাস্তাটি গ্রহণ করতে। কাজেই এই দেশটার অন্য সমস্ত কিছু যদি আমরা বাদ দিই, মানবীয় এই মূল্যবোধ আমাদের পূর্বপুরুষগণ এই দেশের, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, যারা তাদের যে একটি মূল্যবোধ সৃষ্টি করেছিলেন এই দেশের জন্য, তারা মানুষকে যে, এবং এদেশের কনস্টিটিউশনে আপনি মনে করেন যারা তৈরি করেছেন, তারাও এমন এমন বিষয়গুলোকে নিয়ে আসছেন এদেশের মৌলিকভাবে, যেগুলা হলো আপনার মানবীয় মর্যাদার কে সমুন্নতি করার ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখছে যুগের পরে যুগ। বর্তমানে অনেক কিছু রাজনৈতিক কারণে অনেক বিষয় এরকম এসে গেছে যে সেই আদর্শটা অনেক অংশে মেলান হয়ে গেছে। এখন আমরা যারা মুসলমান এদেশে আছি, এক নম্বর হচ্ছে এই যে আমার দ্বারা এই দেশের মর্যাদা, এই দেশের ক্ষতি হবে এরকম কিছু আমি করব না, বরং এই দেশের মর্যাদা যে সমস্ত কাজকর্মে রক্ষা হয়, সেই সমস্ত ইতিবাচক কর্মগুলোকে আমার জিন্দেগিতে স্থান দিতে হবে, সে কাজগুলোকে আমাকে করতে হবে। এই দেশের প্রতি কৃতজ্ঞ থাকা, এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা ইত্যাদি, এগুলো আমাদের জন্য করণীয়। আর যেটি হলো, দেখুন এখানে ধর্মীয় স্বাধীনতা, এই যে দেখুন ধর্মের বিশ্বাসগত স্বাধীনতা, এটাও এদেশের কনস্টিটিউশনে স্বীকার করা আছে। এই জন্য এদেশে আপনি মসজিদ বানাতে পারেন, মন্দির বানাতে পারেন, প্যাগোডা বানাতে পারেন, চার্চ বানাতে পারেন, সবকিছু আপনার জীবনের স্বাধীনতার সাথে সম্পৃক্ত বিষয়গুলো যা দুনিয়ায়, তার যদি বলা হয় আমেরিকা তীর্থভূমি এই পৃথিবীতে, এই কথাটি অতিরিক্ত কথা নয়, এটা বাস্তব কথা, যেখানে সেই সুযোগগুলো আপনি দিয়েছেন। আমরা ইউরোপে গেছি, অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি দেশ, সে দেশে গেলাম, সে দেশে এখন পর্যন্ত মুসলমানদেরকে সাধারণ পর্যায়ে মসজিদ করার পারমিশন এখনো দেওয়া হয় না। এবং স্পেনে আমরা দেখে আসছি, সেখানেও অনেক ক্ষেত্রে ইসলামিক সেন্টারের নামে তাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য অফিস ভাড়া নেওয়া হয় কিংবা ক্রয় করা হয়, সেখানে তারা নামাজ আদায় করে। কিন্তু মসজিদ বানিয়ে সেখানে এখন পর্যন্ত আমেরিকার মতো আপনার ইবাদত বন্দেগী করার সুযোগ সেই সমস্ত দেশে নেই। এটা তো আমরা সচক্ষে দেখে এসেছি। তো আমরা এই দেশে ধর্মীয় স্বাধীনতা, যিনি জন্মগতভাবে আমেরিকান, তিনি যে সমস্ত মৌলিক অধিকারগুলো ভোগ করেন, আমরাও ঠিক এই আমেরিকায় এসে সেই মৌলিক অধিকারগুলো আমরাও ভোগ করছি, যাদের জন্ম এদেশে নয়, আমরা ইমিগ্রান্ট হয়েছি তারা। সুতরাং এই দেশের প্রতি এজন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সর্বক্ষেত্রে। যদি দেখা যায় এই দেশের স্বার্থ রক্ষা করতে গেলে আমার স্বদেশ, যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, সেই দেশের স্বার্থ রক্ষা করা যায় না। যদি কখনো
এই দুটি বিষয় যদি সাংঘর্ষিক অবস্থানে চলে আসে, তাহলে যে দেশে আমি আছি এই দেশের স্বার্থটাকে আমাকে আগে দেখতে হবে, কারণ এই দেশেই আমার জীবন চলছে এবং এই দেশের আমি নাগরিক। এবং আমরা যারা মনে করুন এদেশে আমরা অনেকে যখন সিটিজেনশিপ নিয়েছিলাম, তখন আমরা সকলেই এই মর্মে অঙ্গীকার করেছিলাম জজের সামনে যে যদি যুদ্ধের প্রয়োজন হয় এবং অফ সোলজার যারা থাকেন এই দেশের স্বার্থে যদি কখনো যুদ্ধ প্রয়োজন হয়, তাহলে আমরা গভর্নমেন্ট আমাদেরকে ডাক দিলে আমরা দেশের জন্য যুদ্ধ করতে বাধ্য, যুদ্ধ করব। এই যে অঙ্গীকার নিয়ে আসছে, এই অঙ্গীকারটুকু পূরণ করা এটাও দায়িত্ব নাগরিক হিসাবে আমাদের প্রত্যেক মুসলমানদের, এটাও আমাদের দায়িত্বের ভিতরে এসে গেছে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখলে আমরা মুসলমান হিসাবে এই দেশের হক রক্ষা করা আমাদের জন্য সহজ হবে। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, উনি ইংলিশে লিখেছেন, যার অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তে যাওয়ার পূর্বে ওনার জমানায় যে সমস্ত সাহাবারা ছিলেন অনেকেই ওনাকে রাজনৈতিকভাবে এবং পরামর্শ দিয়েছিলেন মদিনা থেকে বের না হতে, হিজাজ থেকে বের না হতে। তো উনি এত বড় বড় সাহাবীদের কথা না শুনে উনি সাক্ষাৎ একটি মৃত্যুর দিকে উনি এগিয়ে গেলেন। এটা কি উইজডমের খেলাফ নয়? জি, আজকে তো এই জাতীয় প্রশ্ন হাজারো ধরনের, সুন্নি দুনিয়া এই জাতীয় কোশ্চেন ওই যুগ পর থেকে করে আসছে, প্রশ্নের জায়গায় প্রশ্ন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে খেলাফত আলা মিনহাজিন নবুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, সেই খেলাফত আলা মিনহাজিন নবুয়া এটা খোলাফায়ে রাশেদার পরে এই রূপটা পরিবর্তিত হয়ে যায়। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন গুণবান জান্নাতি যুবকদের সর্দার নবীজি, যার সম্পর্কে নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন হুমা শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতি যুবকদের সর্দার। সুতরাং সমাজ পরিবর্তন করতে পারে যারা যুবক, তারা যারা বুড়া তারা না। পৃথিবীতে যত বিপ্লব হয় এরা যুবকরাই সংগঠন করায়। পৃথিবীতে যুদ্ধে যারা যায় তারা কেউ 60-এর ঊর্ধ্বের বয়সের মানুষগুলো যায় না। যাদের তারুণ্য আছে তারাই যুদ্ধ করে, যাদের তারুণ্য আছে তারাই বিপ্লব করে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো ব্যক্তিত্ব নবীর যেই মাধ্যমে পরিবর্তিত, যে খেলাফত আলা মিনহাজের নবুয়াত যে পরিবর্তিত হয়ে গেল, এটা ওনাদের ব্যক্তিত্ব থাকা অবস্থায় মেনে নেওয়া এটা কোশ্চেন কালেও সম্ভবপর ছিল না। একটু জিনিস আমাকে আরো মনে রাখতে হবে, সাহাবাগণ যারা বাধা দিয়েছিলেন তারা পরিস্থিতি যা বিদ্যমান ছিল সেই সময়, সেই পরিস্থিতি অনুযায়ী তাকে বলছেন যে আপনি যদি একান্ত যেতেই হয় আপনি মক্কায় চলে যান, কারণ মক্কা হলো নিরাপদ শহর, আর আপনাদের বংশের লোকজনও সেখানে আছে। কুফায় যদি যান, কুফায় তো আপনার আত্মীয় স্বজন, ওরকম আপনার জন্য একটা বিদেশ, প্রবাসের মতো একটা জায়গা। সুতরাং আপনার সাহায্যের জন্য যখন প্রয়োজন হবে, তখন মক্কায় যেভাবে আপনার স্থানগতভাবে আপনার ওই দেশে, যেহেতু আপনার পিতা নানা সকলের ওখানকার, সেই হিসেবে ওখান থেকে যে সাপোর্টটা পাবেন, এই সাপোর্টটা ওখানে আপনি পাবেন না, আপনি ওখানে অসহায় হয়ে যাবেন। এই দৃষ্টিভঙ্গিতেই বড় বড় সাহাবাগণ তারা পরামর্শ দিয়েছেন। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই পরামর্শ, তারা তো জীবনের মায়া ত্যাগ করেনি। এই পয়েন্টের আগে আরেকটু কথা বলা দরকার যে হযরতে হুসাইন তো সেখানে যুদ্ধ করার জন্য যান নাই, তিনি ওই আদর্শের উপরে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গেছেন, যে আদর্শটি নবুয়াত সঞ্জাত, নবুয়াত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত এসে প্রতিষ্ঠিত করেছিল, যে খেলাফত তৈরি করবে কারা, যে নাকি সূরার ভিত্তিতে যারা দায়িত্বশীল হবে এবং যে নাকি সবচেয়ে গুণী ব্যক্তি তিনি হবেন খেলাফতের। এই আদর্শের উপরে মানুষকে করার জন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন। তা না হলে যুদ্ধ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 72 জন মানুষ নিয়ে তিনি রওনা দিয়ে যুদ্ধ কি করবেন তিনি সেখানে যে?
আর তার সাথে যে তরবারি ছিল, এটা তো আগের যুগের প্রত্যেকটা মানুষ, এরা তাদের কালচার ছিল, তারা যেখানে যেত না কেন তরবারির সাথে নিয়ে যেত। এটা আপনি এখনো যদি ওমানে যান, দেখবেন ছোট্ট একটা ছুরি, ওখানকার প্রাইম মিনিস্টার যে তার এই যে কোমরে বাঁধা থাকে ছোট্ট একটা ছুরি, এরকম ভাবে রাখা আছে। সব ওমান যারা, তারা এটা বহন করে। তো সেই হিসেবে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারির সাথে করে নিয়ে গেছে। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজির পরিবারের সাথে যে অবিচারটা হয়েছে, এটা মুসলমানদের জন্য হৃদয়ে রক্তক্ষরণের মতো, যেটা কোনো কালে কোনো অবস্থাতেই আপনার মুসলমানরা ভুলতে পারবে না। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলির কতজন? 22 জন, রাইট? এবং তারপরে ইমাম জাইনুল আবিদিন। আপনি যে শিয়ারা যে 12 জন ইমামের কথা বলে মাহদী আলাইহিস সালামকে বাদ দিয়ে, আপনি 12 জন ইমাম যারা মাহদী বাদে বাকি 11 জন ইমাম যারা, তাদের প্রত্যেককে শহীদ করা হয়েছে। আপনি আমাকে এটার জবাব দেন যে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসানকে শহীদ করা হয়েছে, হজরতে হুসাইনকে শহীদ করা হয়েছে, হজরতে ইমাম জাইনুল আবিদিনকে শহীদ করা হয়েছে, মুসা কাজেম, জাফর সাদেক, ইমাম বাকের ইত্যাদি। এভাবে আপনি আসুন, যত ইমাম ছিল 11 জন ইমামের প্রত্যেককে শহীদ করা হয়েছে। কারা করেছে শহীদ? ওই বনি উমাইয়া, বনি আব্বাসিয়ার সকল যারা সুন্নি বলে, তারাও এটার সাথে সমানভাবে সম্পৃক্ত ছিল। কাজেই কারবালার এই ঘটনাকে শুধুমাত্র খণ্ডিত একটা অংশ নিয়ে বিশ্লেষণ করলে হযরত হুসাইনের তার যে অবস্থান, এটাকে আমরা চিহ্নিত করতে আমরা ব্যর্থ হব। আমি এর পাশাপাশি আরেকটি পয়েন্টের উপরে কথা বলতে চাই যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আর 4 খলিফা, এই 5 জনের জীবন দ্বারা যে আরব দেশে ইসলামের স্বকীয় রূপে একটি খেলাফতি আদর্শ সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছিল দুনিয়ায়, এটা হওয়ার দ্বারা, যেটাকে বলা কাউন্টার রেভলিউশনারি মুভমেন্ট, একটি কথা আছে, কোন দেশে যদি বিপ্লব সফল হয়, ওই বিপ্লবকে প্রতিহত করার জন্য যে কাউন্টার রেভলিউশনারি মুভমেন্ট আর একটা তৈরি হয়, তাই না? তো অনুরূপ ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে ইসলামের বৈরী শক্তি যারা, তারা খোলাফায়ে রাশেদার যুগে, 4 খলিফার যুগে তারা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তাদের অপরিসীম দূরদর্শিতা এবং ব্যক্তিত্ব ওদের চাল পরিকল্পনাকে বাস্তবায়ন হতে দেয় নাই। যেটা বাস্তবায়ন সম্ভব হয়েছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে। এবং সেই ধারাবাহিকতায় বাগদাদি খেলাফত ধ্বংস, সেই ধারাবাহিকতায় আপনার মুসলমানদের পরবর্তী যুগের এই 1000 বছর ব্যাপী ওই যে ধারা রেভলিউশনারি মুভমেন্ট, ওটা জগতে চলে আসছে। গত শতাব্দী আপনি খেয়াল করে দেখুন যে আপনার 1857 সাল বলুন এবং খেলাফতে ওসমানিয়া বলুন, মোগল সাম্রাজ্যের পতন বলুন, সমস্ত কিছু বিপর্যয়ের শতাব্দীটা ছিল গত শতাব্দীটা এবং তার আগের শতাব্দীটা। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের রাষ্ট্রগুলোকে এখনো স্বকীয় রূপে দুর্বল ভঙ্গুর অবস্থায় হলেও এখনো টিকিয়ে রাখছেন। তা সুতরাং আগের যুগের সাহাবা ইকরাম যারা ছিলেন, তারা আমাদের মতো বেশি স্মার্ট, অনেক বেশি এরকম ছিলেন না। তারা ছিলেন অত্যন্ত সহজ সরল, তারা ছিলেন আল্লাহওয়ালা। এই জন্য মানুষের মাঝে ধোঁকা, প্রতারণা, চালাকি অন্যান্য জাতিরা যেরকম ভাবে নাকি করে আসছে, এরকম মন মানসিকতা তাদের ছিল না। বিধায় তারা অনায়াসে তাদেরকে বিভ্রান্ত করাটা তাদের পরবর্তী যুগে এটা সম্ভব হয়েছিল আমাদের ইসলামের বৈরী শক্তিদের, যে কারণে এই সব মুসলিম সমাজের ভিতরে সেই যুগে বিপর্যয় এসেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কুফায় গেলেন, ওই মানুষ যারা তাকে চিঠি লিখেছিল তাদের কথার উপরে ভিত্তি করে তিনি গিয়েছিলেন এবং তিনি এ কথাও বলে গেছিলেন যে আমি ইস্তেখারা করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখছেন আমার জন্য সেটাই হবে, এটার জন্য আমি আমার জীবনে কোনো কেয়ার করি না। হয়তো আমার এই সফরটা
হতে পারে আমার জন্য কঠিন পরীক্ষা, কিন্তু মামাতাউন ইলা হিন, কিন্তু পরবর্তী জীবন, পরবর্তী আদর্শের জন্য, পরবর্তী যুগের জন্য এটা মহান একটা শিক্ষার আলোকবর্তিকা হবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। মাওলানা রুমি একটি আমাদের এক ভাই একটা কবিতা, একটা পংক্তি আছে, এটা আমাদের জানা দরকার। কারে পাকা রা কিয়াস আজ খুদ মাগির, কারে পাকা রা কিয়াস আজ খুদ মাগির, গর নবিশতন চিজ নিস্ত দর শির ও শের। যে শির, শিন ইয়া র, আর শিন ইয়া র শের। একটা শিন ইয়া র দিয়া বোঝানো হয় বাঘকে, শের। আর একটা হলো শির, শিন ইয়া র, এটা দিয়ে বোঝায় মিষ্টি জাতীয় বস্তুকে, যেমন শিরনি আমাদের দেশে বলে। তো শির লিখতেও যা, ওই শের লিখতে একই, আপনার প্রনাউন্সিয়েশন ভিন্ন, মানে স্পেলিং একই, কিন্তু অর্থটা কিন্তু দুইটা ভিন্ন। তো তুমি যারা মানে অগ্রজ, বরণীয় যারা, তাদের অবস্থানকে তুমি নিজের ভাবনার সাথে মিলাইয়া তাদেরকে তুমি নির্ণয় করতে চেষ্টা করো না। মাওলানা রুমি এরকম বলছেন, যেমন নাকি শের এবং শির লেখার ভিতরে কোনো পার্থক্য নাই, কিন্তু একটা শির একটা শিরের ভিতরে বাস্তবে দেখবা কতখানি বেশি পার্থক্য। তো ওইরকম ভাবে যারা বরণীয়, যারা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কার প্রাপ্ত, তাদের ওই জামাতের মানুষদের ব্যাপারে আমাদের যুগে এসে এ জাতীয় তিনি সকলের বিপক্ষে গেলেন, এই জাতীয় কথাটা তাদের ক্ষেত্রে আমাদের জন্য বলা ঠিক নয়, এটা আমরা মনে করি। হ্যাঁ, প্রশ্ন করেছেন যে আমাদের আমরা যারা বসবাস করি আমেরিকাতে, আমাদের ছেলেমেয়েরা অনেকেই খ্রিস্টান অথবা ইহুদি আহলে কিতাব বলে তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করে। এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ? জি, এটা তো জায়েজ, কিন্তু একটা হলো জায়েজ আর একটা হলো আমার জন্য করণীয়। ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলে দুইটা জায়েজ না, মশলাটি এরকম নয়। খ্রিস্টান বা আহলে কিতাব, ইহুদি মেয়েদেরকে মুসলমান ছেলে বিবাহ করতে পারবে, কিন্তু এর বিপরীতটা জায়েজ নেই। কোনো খ্রিস্টান ছেলে কোনো ইহুদি ছেলেকে কোনো মুসলমান মেয়ে বিবাহ করতে পারবে না, এটা শরীয়তের মাসলা। আর 2 নম্বর পয়েন্ট হলো এই যে এরকম ভাবে রাওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে কিতাবকে বিবাহ করেছিলেন হযরত ওমরের খেলাফতের আমলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে তাকে বলছে যে তুমি এই বিবাহকে তুমি করো না, এই বিবাহ তুমি করে দাও, তো মানে এই বিবাহ তুমি ভেঙে দাও। কারণ যে বিবাহের জন্য যে অনুমোদন ছিল এটা সময় সাপেক্ষ একটা হুকুম ছিল, কিন্তু যেহেতু দুনিয়ায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুসলমানদের কন্যা অন্যরা আসছে হুযায়ফা ইবনে ইয়ামানি বিয়ে করছেন, রোমানি মেয়েকে বিয়ে করছিলেন, তখন ওর কথা রাদিয়াল্লাহু চিঠি লিখে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা এরকম আমি শুনেছি। জি, তো এরকম হতে পারে। যাই হোক, হয়তো রাদিয়াল্লাহু তাআলা সেটা ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন, লিখছিলেন যে এটাকে না করেছেন। এই জন্য অনেক স্কলারগণ বলেন যে এটা ওই মশলাটি আর আগের অবস্থাতে নেই। কেমন? এখন একটা পয়েন্ট হলো, আল্লাহ পাক কোরআন শরীফে বলছে যে তাদেরকে বিবাহ করা, ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু লাযিনা উতুল কিতাবা মিন ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদাতি আখদান। কিন্তু আল্লাহ পাক সূরা বাকারা একটা কথা বলছে, ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা ওয়াজাবাত। কিন্তু মুশরিকার কথা বলা হয়েছে না, মুশরিকাত এরা তো সাম কাইন্ড অফ মুশরিক। বর্তমানে তারা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান মনে করে। এটা কি শিরক না? এখানে এই প্রশ্নটা এখানে উনারা উল্লেখ করছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন। জি, এবং উনি যে ভাই প্রশ্ন করেছেন, তিনি আমার এটা বন্ধ হয়ে গেছে, এখন খুলতে পারতেছে না। উনি এটাই প্রশ্ন করেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা ইনতাও খায়রুল লাকুম, বা উন্নত আয়াতে যেখানে বলছেন, তারা ওই সময় তারা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, খ্রিস্টানদের এই অংশটা ছিল যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের সন্তান বলতো, তাদের ট্রিনিটি এটা ছিল। হযরত মারিয়াম, হযরত ঈসা এবং আল্লাহ তিনজনকে নিয়ে তারা এক গড মনে করত। জি জি, হ্যাঁ, তখনও মনে করতো। এবং তারা হযরত আরেক সাহাবী, একজন নবী যিনি যাকে
উজাইর উজাইর আলাইহিস উজাইর মাসিহুল্লাহ وقال اليهود عزير ابن الله وقالت النصارى মাসিহ ইবনুল্লাহ وقالت اليهود عزير ابن الله عزير ابن الله উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করতেন। জি তো এটা তো ওই সময় ছিল যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। জি তো ওনাদের প্রশ্ন হলো এখানেই, তারা তো তখন থেকে মুশরিক ছিলেন যারা নাকি এই কথা বলেন, তারপরে তো কোরআনের মধ্যে তাদেরকে না এরকম ভাবে এটা এটা আমাদের এই সমাজের মধ্যে এরকম নয়। এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজের মধ্যে আমাদের ছেলেমেয়েরা খুব বেশিভাবে জড়িত। আমি আমি একটু পরবর্তীতে বেরিয়ে আসি এটা বোঝার জন্য। আমি এই আয়াতের ব্যাখ্যায় পরে যাই। এই আয়াতটা যেটা আপনি আনছেন বা আপনার যে আমার সময় একবার মাত্র আমি একটু পরে যাই। বিবাহটা কেন, এটা সর্বপ্রথম আগে জানা দরকার। ইসলামে বিবাহের বিষয়টাকে কেন বলা হয়েছে? কোরআনে আল্লাহ পাক বলেন যে আল আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। সন্তান কামনার জন্যই হচ্ছে নৈতিকতাকে মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, নৈতিকতাকে সংরক্ষণ করা, সন্তান কামনার জন্য বিবাহ করা। সেই যুগে, যে যুগে খ্রিস্টান এবং ইহুদিদের বিবাহ বৈধ ছিল, আমি তো আগেই বলছি যে যদি তাই হয়ে থাকবে তাহলে কোরআনের আয়াতের ভিতর তো এটা নাই যে মুসলমান মেয়ে খ্রিস্টান ছেলে বা ইহুদি ছেলেদেরকে বিবাহ করতে পারবে না। এখন এটাকে নিয়ে এসে কি আমি বলবো এটা যে না মুসলমান মেয়ে খ্রিস্টান এবং ইহুদি ছেলেকে বিবাহ করতে পারবে? অবশ্যই এটা আমরা বলতে পারি না। তো এখানেও মশলাটি এভাবে উজ্জ্বল রয়েছে যে তখন ওই যুগে মুসলমান ছেলে যদি খ্রিস্টান মেয়েকে বিবাহ করত, ইহুদি মেয়েকে বিবাহ করত, তাহলে এই পারিবারিক জীবনে যে সন্তানটি আসতো ফলাফল হিসেবে অনিবার্য রূপে সেই সন্তান হতো মুসলমান। সেই সন্তান কি হতো? মুসলমান হতো। তাহলে বর্তমান যুগে যদি আপনি বিবাহ করেন ইহুদিকে খ্রিস্টানকে, আমেরিকায় তো কিছুদিন আগেও পাসপোর্টে বাপের পরিবর্তে মায়ের নাম লেখা হতো। এখন যদি খ্রিস্টান মেয়েকে আপনি বিবাহ করেন, ইহুদি মেয়েকে আপনি বিবাহ করেন, তাহলে তার জন্মের ক্ষেত্রে তো তার পরিচয়টা মায়ের থেকে হয়ে গেল। তাহলে একজন মুসলমানকে আপনি খ্রিস্টান বানালেন, একজন মুসলমানের যার সন্তান হওয়ার কথা ছিল মুসলমান, তাকে আপনি ইহুদি বানালেন। তো সেই সমস্যা তো এই বর্তমান যুগে রয়েছে। যদি আমরা বিবাহের এই ফলাফলের দিকে তাকাই, তাহলে এই যে আমাদের দেশে এখন যে খ্রিস্টানদেরকে বিবাহ করার যে প্রবণতা বা ধর্মীয় আলোকে এটার জাস্টিফাই করার যে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে, এটার থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। মানে আমি কথাটা অনেক যে প্রশ্ন যিনি করেছেন সরাসরি জানতে চেয়েছেন, শরীয়ত এটাকে অবৈধ বলেনি, কিন্তু সব দিকে লক্ষ্য রেখে না করাটা উত্তম। জি, যদি কোনো মুসলমান ছেলে, আপনাকে দেখতে হবে আপনার জেনারেশনের অবস্থাটা কি। না এটা তো ঠিক আছে, এটা আপনাকে আগে খেয়াল রাখতে হবে। আর আপনি এখানে বিবাহ করছেন কেন? তার কোরআন এটা আগে না করে দিছে মুহসিনাতিন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসিনিন চরিত্রকে সৎ রাখার জন্য। আর ওখানে বলছে আল আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, সন্তানের তার ভবিষ্যৎ দেখা, ইসলামের ভবিষ্যৎ এটা দেখা, এটাও গুরুত্ব। সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়তা তো এখানে না থাকার কারণেই এই বিবাহের এই যে হুকুমটা, আপনার যদি কোনো জিনিস প্রয়োগ করার জায়গা না থাকে, তাহলে ওই মশলাটিও সেখানে আপনার কি থাকে না, ব্যবহারযোগ্য থাকে না। ওটাকে জায়েজের ভিতরে সেই মশলাটাকে এনে ফিট করা যায় না। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদেরকে যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে প্রশ্ন উত্তর দিব। এবং যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন আয়াতুল কুরসি শাহানুজের ব্যাপারে, আমিও দেখে আসবো, আমরা ফাইকুদ্দিনকে বলবো দেখে আসতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের অল্প সময়ের মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবাদের মানার এই ওয়াসহাবি রসুলের যে বাণী, আমি এবং আমার সাহাবারা যেই পথে পরিচালনা করেছি, সেই পথে আমরা পরিচালিত হই, আল্লাহ আমরা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করবেন, আমরা এই আশা রেখে এবং এই সুন্দর দিনটিতে আমাদের স্বাধীনতাকে উদযাপনের মাধ্যমে আমরা আমাদের দিনটিকে উদযাপন করব, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।